সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আপনাদের যাদের জন্ম 18 নম্বর নক্ষত্রে অর্থাৎ জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম, এই জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা অর্থ সম্পদ বা ধন ঐশ্বর্যে ভরা রাজকীয় জীবনযাপন করবেন। তো কিভাবে জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা অর্থ ধন ঐশ্বর্যে ভরা রাজকীয় জীবনযাপন করবেন, এমনকি এই রাজকীয় জীবনযাপন করার পথে কোন কোন দিক থেকে বাধা আসতে পারে, তাছাড়া শরীর স্বাস্থ্য কেমন থাকবে, কর্ম ব্যবসা বাণিজ্যে কতটা সফল হবেন, বিদ্যা শিক্ষায় কতটা গর্বিত হবেন, দাম্পত্য সুখ শান্তি আত্মীয় স্বজন ভাগ্য কেমন থাকবে, সেই সঙ্গে প্রেম প্রীতি বন্ধু ভাগ্য কেমন থাকবে, কতটা দেশ বিদেশ ভ্রমণ করবেন, এমনকি এই অর্থ ধন ঐশ্বর্যে ভরা রাজকীয় জীবনযাপন করার পথে যে সকল বাধা বিপত্তি আসবে তা থেকে পরিত্রাণের উপায় কি, এই সকল বিষয় নিয়েই আমার আজকের আয়োজন। আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদের জন্ম নক্ষত্র যাদের জ্যেষ্ঠা, এই জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের বিশেষ করে বৃশ্চিক রাশির 16 ডিগ্রি 40 থেকে 30 ডিগ্রি পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্র বিস্তৃত। আর জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে সেনাপতি মঙ্গল, আর দেবতা হচ্ছে ইন্দ্র বা দেবরাজ, যাকে আমরা সূর্য বাসব বা রাজা বলে থাকি। আর এই ইন্দ্র বা দেবরাজ ইন্দ্র হচ্ছে প্রভু, শ্রেষ্ঠ যোদ্ধা এবং বীর শ্রেষ্ঠ। তাছাড়া ক্ষমতায় গর্বে যশে গৌরবে আপনারা শ্রেষ্ঠ মানুষ হবেন, এমনকি বংশ গৌরবে গৌরবান্বিত হবেন, বংশের বুকে মাথা তুলে দাঁড়াবেন, ভাই বোনের মধ্যে সবথেকে ধনী জননন্দিত এমনকি প্রতিষ্ঠিত মানুষ হবেন, সেই সঙ্গে ঐশ্বর্যশালী হবেন, এমনকি যে কোনো কিছুর মধ্যে আপনারা শ্রেষ্ঠত্বের আসন হাতের মুঠোয় আনতে সক্ষম হবেন, যার ফলে ধন ঐশ্বর্যে ভরা রাজকীয় জীবনযাপন করবেন। এমনকি যদি নারী হয়ে থাকেন তাহলে কুলনারীদের মধ্যে শ্রেষ্ঠ, তাছাড়া 12 নারীদের মধ্যেও কিন্তু শ্রেষ্ঠ নক্ষত্র বলে বিবেচনা করা হয়ে থাকে জ্যেষ্ঠা নক্ষত্রকে। তাছাড়া এই নক্ষত্র তখনই অশুভ হয় যখন বড়ই দুঃখদায়ক হয় বা দারিদ্র্যের কারণ হয়ে দাঁড়ায়। এমনকি কালপুরুষের অঙ্গবিভাগ অনুসারে মধ্যমাঙ্গুলি এমনকি গ্রীবা হচ্ছে এই জ্যেষ্ঠা নক্ষত্রের অঙ্গ। তাই তো মনে রাখতে হবে যে জীবন চলার পথে যেন দুঃখদায়ক পরিস্থিতিতে না পড়তে হয়, দারিদ্র দশার মধ্যে না পড়তে হয়, তার জন্য পূর্ব সতর্কতা অবলম্বন করতে হবে। এমনকি আমি পূর্বেও বলেছি, আবারও বলছি যে অশুভ প্রশমনের জন্য কি করবেন, এই পদ্ধতি অবলম্বন করলে তবেই না কিন্তু আপনারা এই দারিদ্র দশা বা দুঃখদায়ক পরিস্থিতির হাত থেকে পরিত্রাণ পেয়ে অর্থ ধন ঐশ্বর্যে ভরা রাজকীয় জীবনযাপন করবেন, ভাই বোন বংশের মধ্যে নামজাদা ব্যক্তিরূপে পরিগণিত হবেন, কুলশ্রেষ্ঠ মানুষ হবেন, তাতে সন্দেহের অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, এবার আমি আসব জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের দৈহিক গঠন কেমন হবে। বিশেষ করে জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা জীবনী শক্তির প্রাচুর্যে পূর্ণ মানুষ, এমনকি আকর্ষণীয় মুখবয়ব হবে। তাছাড়া অধিকাংশের দাঁতের গঠনগত গোলমাল থাকতে পারে, এমনকি দাঁতের মধ্যে ফাঁকা থাকতে পারে বা দাঁত আঁকাবাঁকা থাকতে পারে, দাঁত বেরিয়ে আসা থাকতে পারে, এমনকি এই বিচিত্র বর্ণের হতে পারেন বা শ্যাম বর্ণা, উজ্জ্বল বর্ণা, কখনো রক্তিম বর্ণা হওয়ার সম্ভাবনা থাকবে। তথাপিও জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য যদি আলোচনা করতে হয় তাহলে চারিত্রিক বৈশিষ্ট্যের ব্যাপারে আপনারা অতীব পরিচ্ছন্ন মনের এবং শান্ত প্রকৃতির মানুষ, সেই সঙ্গে অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন মানুষ। যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা তেমনি লেনদেনে আচার ব্যবহারে বা কর্ম অর্থ মোক্ষ লাভের পথে জীবন চলার পথে যত কর্ম করতে হবে তার মধ্যে আপনারা প্রকৃত পক্ষে সৎ এবং নিষ্ঠাবান পরোপকারী ও নিট অ্যান্ড ক্লিন মানুষ রূপে পরিগণিত হবেন। তাছাড়া এই সকল গুণাবলী কিন্তু আপনার জীবনকে রাজার মতো বা রাজকীয় জীবনযাপন বা ধন ঐশ্বর্যে পরিপূর্ণ জীবনযাপন করাতে সক্ষম করাবে। তাছাড়া আরেকটি বৈশিষ্ট্য জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা
তা হচ্ছে আপনারা সহজে আপনাদের মনের কথা প্রকাশ করে ফেলেন, অর্থাৎ গোপন রাখা আপনাদের জন্য কঠিন। বিশেষ করে সহজ সরল উদার মানসিকতা যেহেতু আপনাদের, সেই সঙ্গে অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন, পরিচ্ছন্ন শান্ত প্রকৃতির মানুষ, তো গোপন রাখবো কিসের জন্য? সরল মনে সব কিছু প্রকাশ করে ফেলেন। এই সরল মনে প্রকাশই কিন্তু শত্রুতার জন্ম নিতে পারে। এই ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। তাছাড়া আপনাদের যে রাগ, জেদ, অহংকার, আবেগ, এমনকি হঠকারী সিদ্ধান্ত বা ক্রোধ, এগুলো ক্ষণস্থায়ী, তবে আপনারা একগুঁয়ে নন। এমনকি জীবন চলার পথে যদি কোনো না কোনো সময় সমস্যার সম্মুখীন হতে হয়, তথাপিও আপনারা নিজস্ব প্রচেষ্টা, মেধা, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায়ের বলে অগ্রযাত্রা অব্যাহত রাখতে সক্ষম হবেন। এমনকি কারো উপদেশে বা আদেশের উপর কর্ণপাত করবেন না। নিজের বিবেক বিবেচনা দিয়ে, নিজের বুদ্ধিমত্তা দিয়ে, নিজের বিচক্ষণতা দিয়ে আপনারা নিজের মনের নির্দেশে আপনারা পরিচালিত হয়ে অর্থ, ধন, ঐশ্বর্যে ভরা রাজকীয় জীবনযাপন করতে সক্ষম হবেন। অর্থাৎ নিজের বুদ্ধিতে পাগল হবেন, কিন্তু পরের বুদ্ধিতে কখনো জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা ছাগল হবে না। সুপ্রিয় দর্শক, তাছাড়া জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের নানান বিষয়ের পরিস্থিতি অগ্রপশ্চাৎ বিবেচনা না করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা আপনাদের আরেকটি ধর্ম। বিশেষ করে কি ভাববো, কার জন্য ভাববো, কেন ভাববো, আরে যা করবো তা তো আমাকেই করতে হবে, অর্থাৎ হঠাৎ সিদ্ধান্ত নেওয়া। এই হঠাৎ সিদ্ধান্ত নিতে গিয়ে মাঝে মধ্যে কিন্তু সমস্যায় পড়ে যেতে হতে পারে। এমনকি প্রয়োজনীয় মুহূর্তে সর্বতোভাবে সতর্ক থাকতে হবে, বা প্রয়োজনীয় মুহূর্তে কাউকে হয়তো সহযোগিতার জন্য নাও পেতে পারেন। তথাপিও আপনাদের একলা চলনীতি, একলা করনীতির দ্বারা আপনারা সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। এমনকি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের কাছ থেকে কোনো রূপ সহযোগিতা আপনারা প্রত্যাশা করেন না, আর নিতেও চাইবেন না, বরং সারা জীবন দিতে আগ্রহী। তাছাড়া বাইরের দিক থেকে আপনাদের দেখলে জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের অনেকটা দাম্ভিক বলে মনে হলেও গভীরভাবে যদি আপনাদের অন্তরের সঙ্গে মিশা যায়, তাহলে দেখা যাবে যে প্রকৃত পক্ষে আপনারা কিন্তু মোটেও দাম্ভিক নয়, বরং আপনারা প্রকৃত পক্ষে শান্ত, নম্র, মায়া মমত্বপূর্ণ মানুষ। তাছাড়া জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের বিশেষ করে মশলা বা উত্তেজক জাতীয় খাদ্য, নেশা জাতীয় দ্রব্য পরিহার করতে হবে। সেই সঙ্গে সমরত্ব সকল সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকতে হবে। মনে রাখবেন, বহু কষ্টে অর্জিত সম্মান যেন ধুলায় লুণ্ঠিত না হয়, এদিকে সর্বদা লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে সারা জীবন ধরে অর্জিত সুনাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি সামান্য একটি এক ঘটি দুধের মধ্যে এক ফোঁটা গোছও না পড়লে যেমন দুধ কেটে যায়, ঠিক তদনুরূপ একটি নারী কলঙ্ক বা পরপুরুষের প্রতি আকৃষ্টতা বা নেশামদ্য জুয়ায় আসক্তি, এমনকি কোনো কুকর্মের ফলে মুহূর্তের মধ্যে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তথাপিও আপনারা পারিবারিক জীবন, এমনকি পেশার ক্ষেত্রে বা ভাই বোন, আত্মীয় পরিজন থেকে নিয়ে সুখী সমৃদ্ধিময় জীবনযাপন করবেন, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, এবার আমি আসবো জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের বিদ্যা শিক্ষা কেমন হবে, কর্ম, ব্যবসা, বাণিজ্য কোন পথে আপনারা প্রকৃত উন্নতি করবেন। বিশেষ করে যেহেতু জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের বিশেষ করে অল্প বয়সেই কিন্তু গৃহত্যাগ করতে হতে পারে। তাই তো লেখাপড়ায় হয়তো কোনো না কোনোভাবে বাধা হতে পারে, এমনকি দূরবর্তী কোনো স্থানে আশ্রয় নিতে হতে পারে বা বসবাস করতে হতে পারে। এমনকি জীবিকা অর্জনের জন্য প্রথম জীবনে প্রচুর প্রচেষ্টা বা যথার্থ সচেষ্ট হতে পারে, যার ফলে লেখাপড়ায় কিছুটা বিঘ্ন হতে পারে। তথাপিও আপনাদের নিষ্ঠা, একাগ্রতা, সেই সঙ্গে শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশলের বলে আপনারা ঠিকই বিদ্বান, ধনবান, সুখী, উদার, পরোপকারী, ধন ঐশ্বর্যে ভরা রাজকীয় জীবনযাপন করবেন, তাতে সন্দেহের অবকাশ নেই। এমনকি কর্মক্ষেত্রে প্রচুর সুনাম, যশ, খ্যাতি অর্জন করবেন, নিষ্ঠা পাবেন, সেই সঙ্গে স্বপদে সুনাম অর্জন করবেন। এমনকি ঘন ঘন পেশা পরিবর্তন যদিও করতে হতে পারে, তথাপিও যতবার পেশা পরিবর্তন করবেন ততবারই
পেশার উন্নতি ঘটবে, অর্থাৎ ভালো কিছু করবেন, তাতে সন্দেহের অবকাশ নেই। তাছাড়া জীবনে প্রায় 40 বছর বয়স পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে উত্থান পতন দেখা দিতে পারে। তথাপিও পতন অপেক্ষা উত্থানের মাত্রা বেশি থাকবে। তবেই তো আপনারা ধন ঐশ্বর্যে ভরা রাজকীয় জীবনযাপন করবেন। তাছাড়া আপনাদের জীবনে প্রতিষ্ঠা অনায়াসেই ধরা দেবে। আপনাদের শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশলের বলে আপনারা সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। এমনকি জীবন চলার পথে শৈশবকালে বা কৈশোরকালে বা যৌবনের প্রারম্ভে নিদারুণ আর্থিক সংকট, মানসিক উদ্বেগ, সেই সঙ্গে পিতামাতার সাথে মতানৈক্য, গৃহবাড়ি ত্যাগ, পিতামাতাকে হারানো, শোক, দুঃখ, দুর্দশা, বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের মধ্য দিয়ে অতিক্রম করতে হলেও 27-28 বছর বয়সের পরে ভাগ্যোন্নতির দিকে ধাবিত হবেন। এমনকি ধন ঐশ্বর্যে ভরা রাজকীয় জীবনযাপন করবেন একেবারে মৃত্যুকাল অবধি। তাছাড়া পারিবারিক জীবন বা দাম্পত্য জীবন বা বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন নিয়ে জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা সর্বদা বিশেষ করে মাতা এবং সহজাতকের দিক থেকে, অর্থাৎ ভাই বোনদের কাছ থেকে কোনোরূপ উপকার প্রত্যাশা করবেন না। এমনকি বস্তুত পক্ষে তারা শত্রুতায় পরিণত হতে পারে। অর্থাৎ ভাই বোন, এমনকি মাতা, মাতৃস্থানীয়রা আপনাকে উপকারের বদৌলতে বরং শত্রুতায় পর্যবসিত হয়ে ক্ষতি সাধন করার চেষ্টা করতে পারে। তাছাড়া আপনজনদের ঘৃণার পাত্র হতে পারেন। বিশেষ করে ভাই বোন, আত্মীয় পরিজনেরা আপনার উন্নয়ন ও প্রভাব প্রতিপত্তির বাড়বাড়ন্ত দেখে ঈর্ষায় ফেটে মরবে, ঘৃণা করবে। তার মূল কারণ হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা সর্বদা স্বাতন্ত্র্য বজায় রাখতে তৎপর। এমনকি জীবনসাথী বা জীবনসঙ্গীকে সর্বদাই তার উপর কর্তৃত্ব করতে পছন্দ করেন। এমনকি আপনাদের নেশা দমনে উঠে পড়ে লাগেন। এমনকি এই যে ভাই বোন, আত্মীয় পরিজনের যে আপনার উপর আক্রমণ বা আপনার উপর যে অহংকার বা আপনার উপর বা আপনাদের উপর যে দম্ভ, যে আপনি বড় হয়ে যাচ্ছেন, বড় গাছে ঝড় বাঁধবে, ওকে কিভাবে ঠেকানো যায়, ওকে কিভাবে দমিয়ে রাখা যায়, ঈর্ষায় যে ফেটে মরেন, এই ঈর্ষা দমানোর জন্য আপনারা কিন্তু সময়ে সময়ে কঠোর হতে মোটেও দ্বিধা করবেন না। তথাপিও আপনাদের দাম্পত্য জীবন বা বিবাহিত জীবন সামঞ্জস্যপূর্ণ হবে। মাঝে মধ্যে অবশ্য জীবনসাথী বা জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে, এমনকি আপনার মন বিমর্ষ করে তুলতে পারে। তথাপিও ভাগ্য বলতে যেটা বোঝায়, জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের প্রকৃত পক্ষে ভাগ্যবান বলা যায়। এমনকি জীবনে ভবিষ্যৎ সম্পর্কে আপনাদের কিছুটা উদাসীনতার জন্য বাল্য বয়সে, অর্থাৎ 29-এর আগ পর্যন্ত বাল্য এবং যৌবনের প্রাদুর্ভাবে কিছুটা অর্থ কষ্ট হতে পারে। তাছাড়া অমিত ব্যয়িতার কারণেও কিন্তু অর্থ সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। তথাপিও আপনারা কর্ম এবং ব্যবসা উভয় পথেই কিন্তু প্রতিষ্ঠা পাবেন। সেই সঙ্গে ভাগ্য, বিশেষ করে অদৃষ্ট আপনাদের সহায় হবে, যার ফলে ভোগ বিলাসে যতটা অর্থ ব্যয় করবেন তার থেকে অধিক কিন্তু আপনারা প্রাপ্ত হবেন। কারণ গুরুজনদের কৃপা, গুরু আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে, যার ফলে 28-29 বছর বয়স থেকে 48-50 বছর বয়স পর্যন্ত আপনাদের জন্য স্বর্ণোজ্জ্বল সময় বলে বিবেচিত হবে। সুপ্রিয় দর্শক, তাছাড়া জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা বিশেষ করে অর্থ, সম্পদ, সম্পত্তি, গৃহ নির্মাণ বা গৃহবাড়ি, ভূমি সম্পত্তি, যানবাহন, এমনকি কর্মজীবনেও প্রচুর সুনাম, যশ, প্রতিষ্ঠা অর্জন করবেন। সেই সঙ্গে ব্যবসা বুদ্ধি জন্মগত, এমনকি প্রখর বুদ্ধিমত্তা থাকবে ব্যবসা বাণিজ্যের মধ্যে, যার ফলে আপনারা কন্ট্রাক্টারি, জ্যোতিষ ব্যবসা, তন্ত্র মন্ত্র, যোগ সাধনা, কাগজপত্র, বনজ দ্রব্যের ব্যবসা, প্রেস মুদ্রা করে ব্যবসা, পুস্তক প্রকাশনা, চিত্রবিদ্যা, সাহিত্য সৃষ্টি, সিনেমা, এমনকি সোশ্যাল মিডিয়ার কর্মেও প্রচুর অর্থ লাভ করতে পারে। সেই সঙ্গে জীবন চলার পথে নানান রকম বাধা বিঘ্নের মধ্য দিয়ে কাটলেও মধ্য জীবনের পথ থেকে ভাগ্য উন্নতি আরম্ভ হবে। এমনকি নিজের অবিমিশ্রকারিতায় আপনাদের জীবনে কষ্টের মধ্যে সাময়িকভাবে পড়লেও সামগ্রিকভাবে পড়তে হবে না, তবে মিতব্যয়ী হতে হবে, সঞ্চয় মনোভাবাপন্ন হতে হবে। তবেই না কিন্তু জীবনযাত্রা ধন ঐশ্বর্যে ভরা রাজকীয় জীবনযাপন করতে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক, তাছাড়া
জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের ভাগ্যের আমূল পরিবর্তন হবে সাধারণত 29, 35, 47, 57, 73, 76, 78 বছর বয়সে ভাগ্যের আমূল পরিবর্তন হবে। এমনকি এই সকল বছরগুলো জীবনে স্মরণীয়, বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী বছর হিসেবে গণ্য হবে। তাছাড়া জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের বিবাহ এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে বলা যায় বা বিচার করলে একটি বিষয় বোঝা যায় যে আপনাদের মধ্যে একটা সহজাত আকর্ষণ থাকায় জীবন সাথী বা জীবন সঙ্গীরাই সহজেই আপনাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়বে, যার ফলে আপনাদের মধ্যে প্রকৃত প্রেমের বিকাশ ঘটবে। এমনকি যাকে আপনারা ভালোবাসবেন তার জন্য সকল কিছু উজাড় করে দিয়ে ভালোবাসবেন। সেই সঙ্গে আপনাদের জীবন সাথী বা জীবন সঙ্গী উভয়ই কিন্তু মার্জিত, রুচিসম্পন্ন, এমনকি বিলাসপ্রিয়, আরামপ্রিয় হয়ে থাকবে, যার ফলে বিবাহিত জীবন সুখ, শান্তি, সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকবে। তথাপিও বিবাহিত জীবনে অগ্রসর হওয়ার পূর্বে বা বিবাহের ভাবনা চিন্তা করার আগেই আপনারা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। সেই পরামর্শ মোতাবেক উভয়ের জন্ম তারিখ বিচার বিশ্লেষণ করে জোটক বিচার করুন। বিচার করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, দেখবেন বিবাহ এবং বিবাহিত জীবন প্রশান্তিতে পরিপূর্ণ থাকবে। এমনকি মৌজ মস্তিতে জীবন কাটাবেন, সন্তান সন্ততিরা আজ্ঞাবহ হয়ে থাকবে, সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন, সন্তানরা বংশের বুকে মাথা তুলে দাঁড়াবে। এমনকি বিবাহের পর ভাগ্য উন্নতি ঘটবে বা আমূল পরিবর্তন ঘটবে। তাছাড়া জীবনে অনেক ক্ষেত্রে আমার 20 বছরের অভিজ্ঞতার আলোকে দেখেছি যে কারো বিবাহের পর ভাগ্য উন্নতি হয়, কারো সন্তান জন্মের পর ভাগ্য উন্নতি হয়, কারো জীবনে সন্তান জন্মের পরে ভাগ্যের অবনতি, কারো বিবাহের পর ভাগ্যের অবনতি ঘটে থাকে। তো আপনারা এই ক্ষেত্রে জোটক বিচার বিশ্লেষণ করে উত্তম জোটক পেলে বিবাহ করুন, দেখবেন বিবাহের পর ভাগ্য উন্নতি ঘটবে। তাছাড়া যদি আপনারা সঠিক জন্ম তারিখ না পান বা জোটক বিচার করতে সমর্থ না হয়ে থাকেন, তাহলে যাদের বাংলা জ্যৈষ্ঠ, আষাঢ়, কার্তিক বা ফাল্গুন মাসে জন্ম, সেই সঙ্গে শুক্লপক্ষের দ্বিতীয়া, ষষ্ঠী বা কৃষ্ণপক্ষের দশমী, ত্রয়োদশী তিথিতে জন্ম, তাদের সঙ্গে বিবাহ করুন। দেখবেন বিবাহিত জীবন সুখ, শান্তি, সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকবে। বিবাহের পর ভাগ্য উন্নতি ঘটবে, অর্থ, ধন, ঐশ্বর্যে ভরা রাজকীয় জীবনযাপন করবেন। সুপ্রিয় দর্শক, এবার আসবো বন্ধু ভাগ্য কেমন হবে জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের। বিশেষ করে জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা সাধারণত অনুগত, স্নেহশীল, হিতৈষী বন্ধু পাবেন। এমনকি বন্ধু সৌভাগ্য আপনাদের জন্য অপরিসীম। তাছাড়া বন্ধু বান্ধবদের সাহায্যে আপনাদের জীবনের প্রতিষ্ঠা, এমনকি উন্নতি লাভের দ্বার খুলে যাবে। তাছাড়া প্রায় সকল শ্রেণীর লোকের সঙ্গেই কিন্তু বন্ধুত্ব থাকবে। এমনকি নিজে বন্ধুত্বের ব্যাপারে ঠিক একনিষ্ঠ হতে নাও পারতে পারেন। কখনো চাঞ্চল্যতা, কখনো অবিশ্বাস, কখনো ঈর্ষার বশীভূত হয়ে বন্ধু বান্ধবকে হারাতে পারেন বা বন্ধুত্বে ফাটল ধরাতে পারেন। তথাপিও বন্ধু বান্ধবদের সঙ্গে ঘনিষ্ঠ সংস্রব স্থাপন করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই তো বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এমনকি সুবন্ধু একজন থাকা ভালো, কিন্তু কুবন্ধু 10 জন থাকা মোটেই প্রয়োজন নেই, এটি কিন্তু আপনাদের মনে রাখতে হবে। সুপ্রিয় দর্শক, তাছাড়া জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে কম বেশি ভ্রমণ হবে, বিশেষ করে দেশ বিদেশ ভ্রমণ হবে। ভ্রমণে প্রচুর আনন্দ উপভোগ করবেন, এমনকি দূর দেশে ভ্রমণ হবে। তবে ভ্রমণকালীন সতর্ক থাকতে হবে, ভ্রমণজনিত দুর্ঘটনা ঘটতে পারে। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেৎ যানবাহন দুর্ঘটনায় পড়ে দুমড়ে মুচড়ে গিয়েও ক্ষান্ত হবে না। আপনাকে হাসপাতালে চক্কর কাটাতে পারে, অস্ত্রোপচার ঘটাতে পারে বা অঙ্গহানি ঘটাতে পারে, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে ভ্রমণকালীন চোর, সিটিং বা জজ্ঞান পার্টি, লুটতরাজের খপ্পর থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখতে হবে। তাছাড়া বিদেশ গমনের আশায় বিনিয়োগকৃত অর্থ গায়েব হয়ে পড়ায় ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে, এই ব্যাপারেও কিন্তু সতর্ক থাকতে হবে। তবে ভ্রমণজনিত বিদেশ ভ্রমণ হতে পারে, উচ্চশিক্ষায় বিদেশ ভ্রমণ হতে পারে, ব্যবসা বাণিজ্যে বিদেশ ভ্রমণ হতে পারে। তবে বিদেশে বসবাসের জন্য বিদেশ হবে এটি কিন্তু বলা যাবে না। সুপ্রিয় দর্শক, তথাপিও জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ করে অধিক সতর্ক থাকতে হবে, স্বাস্থ্য সচেতন থাকতে হবে। বিশেষ করে ঘন ঘন জ্বর, পক্ষাঘাতিক জ্বর, আমাশয়, অশ্বফিস্টুলা, ভগন্দর, কফ টেন্ডেন্সি, হাঁপানি, পেটের রোগ, এমনকি একাধিকবার অস্ত্রোপচার ঘটতে পারে। বাহুতে, কাঁধে তীব্র ব্যথা হতে পারে, মাথায় যন্ত্রণা হতে পারে, নাক, কান, গলার রোগে ভুগতে হতে পারে। তাই তো সর্বদা সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে আপনাদের জন্য শুভ বর্ণ হবে বিশেষ করে যে কোনো
নীল, ঘিয়ে রং, এমনকি রূপালি রং, নীল রং আপনাদের জন্য শুভপ্রদ হবে। অর্থাৎ নীল, আকাশি, ঘিয়ে, গাঢ় নীল, সেই সঙ্গে রূপালি, সোনালি রঙের ব্যবহার আপনার গৃহবাড়ি, অফিস আদালত, এমনকি দোকানপাটে রঞ্জিত করুন, এমনকি পোশাক পরিচ্ছদে সর্বদা অধিক ব্যবহার করুন, দেখবেন প্রীতিপ্রদ হবে। সেই সঙ্গে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের কালে বা কোনো বিশেষ করুন গুরুত্বপূর্ণ কাজে গমনের প্রাককালে এই সকল রঙের পোশাকাদি পরিধান করুন, দেখবেন ভাগ্য চমৎকৃত করে তুলবে। অর্থাৎ জীবনটা মৌজ মস্তিতে উপভোগ করবেন, সেই সঙ্গে দুর্যোগ অনেকাংশে প্রশমিত হবে। তাছাড়া জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা বিশেষ করে স্বল্পায়ু দীর্ঘায়ু উভয়টাই পেতে পারেন। স্বল্পায়ু হলে 45 থেকে 55 বছরের মধ্যে জীবনের পরিসমাপ্তি ঘটতে পারে, আর দীর্ঘায়ু যদি হয় তাহলে 55 থেকে 85 বছর বয়স পর্যন্তও বাঁচতে পারেন। তাছাড়া অশুভ ফল প্রশমনের জন্য জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা কী করবেন? বিশেষ করে অর্থ, ধন, ঐশ্বর্যে ভরা রাজকীয় জীবনযাপন করার পথে আপনি যে সকল দিকে বাধা আসতে পারে, এই সকল বাধা অতিক্রম করার জন্য আপনারা কি করবেন, কোন পদ্ধতি অবলম্বন করবেন? বিশেষ করে আপনারা পান্না এবং পোকরাজ এই দুটি রত্ন ধারণ করবেন। তো যদি পান্না এবং পোকরাজ রত্ন দুটি যেহেতু অনেক মূল্যবান আপনারা ধারণ করতে অসমর্থ হয়ে থাকেন, তাহলে বিদ্যুদ্বারকের মূল এবং বামুনহাটির মূল পুরুষেরা ডান বাহুতে, নারীরা বাম বাহুতে ধারণ করুন। এই রত্ন দুটি হয়তো আপনাকে জীবনকে একেবারে যে বদলে দেবে তা কিন্তু নয়। অশুভ সময়ে সর্বনিম্ন অশুভ ফল দেবে, আর শুভ সময়ে সর্বোচ্চ শুভ ফল দিয়ে সফলতার স্বর্ণ শিখরে নিয়ে যাবে। অর্থাৎ অর্থ, ধন, ঐশ্বর্যে ভরা রাজকীয় জীবনযাপনের পথের সকল বাধা বিপত্তি দূরীভূত করে আকস্মিক ধনাগম ঘটাবে, সেই সঙ্গে ভাগ্যোন্নতি ঘটাবে, রাজকীয় জীবনযাপন করবেন, তাতে সন্দেহের অবকাশ নেই। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জন্য আমার দেওয়া প্রেডিকশান আপনাদের সারা জীবনের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তাহলে ভিডিওটি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিন। সেই সঙ্গে পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। শুভ নমস্কার।